মমতা মুসলমান বিরোধী একজন নেত্রী, এই কথাটা বাংলার মানুষের কাছে গেঁথে যাওয়া উচিত। যেদিন পশ্চিমবঙ্গের লোকের 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, যার একটি বড় অংশের সংখ্যালঘু মানুষ, সেই দিন মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? ওর দায়িত্ব, মমতার দায়িত্ব। একটা নাম বাদ গেলেও তার দায়িত্ব মমতার। আর যারা মমতাকে হাওয়া দিয়ে এসআইআর বিরোধী আন্দোলনের মহান নেত্রী করেছে তাদের অবশ্যই সংশয় আছে। সংশয় থাকছে এই কারণে, কারণ 60 লক্ষ মানুষের এই ফাইলকে নিয়ে বিচার করছেন কতজন? এই বিচারে কোনো নোটিশ যাচ্ছে না কেন? কি কারণে তাদের বিচার হচ্ছে বা বিচারাধীন এই ক্যাটাগরির অন্তর্গত তাদের নাম দেওয়া হয়েছে? আমাদের বিচার ব্যবস্থার মূল যে চরিত্র, সেটা হচ্ছে বিচার হবে খোলা ঘরে, এবং বিচার করতে গেলে যার বিচার করা হবে তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এই কাজটি করছেন, আমি আবার বলছি, এটা দেখতে লাগছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজটি করছেন, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কোনো জুডিশিয়াল ডিউটি ডিসচার্জ করছেন না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তারা ইলেকট্রাল ডিউটি তারা ডিসচার্জ করছেন, যেটা আসলে আমাদের ইলেকশন কমিশনের করার কথা। সেই জায়গায় যদি তারা স্বাধীনভাবেই কাজ না করতে পারেন, তাহলে আগামী দিনে এই সংখ্যা এবং সংখ্যা বাড়া কমা, সংখ্যাটা সঠিক না বেঠিক, এই 60 লক্ষের মধ্যে কতজন জেনুইনলি নোটিশ পেয়েছেন, কতজন নানা রকম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে পেয়েছেন, আসলে সেটা ইলজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেছে, এই বিচারটা কিন্তু সমস্যার সামনে চলে যাবে। যে কারণে আমি বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্বাচন প্রক্রিয়া করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বিচার, এই বিচার সম্পন্ন হয় এবং নির্বাচন কমিশন একটা প্রকৃত অর্থে তালিকা না দেয় যে এটা হচ্ছে ভোটার তালিকা, এটা ভোটার তালিকার মধ্যে যুক্ত হয়েছিল কিন্তু তারা অবৈধ ভোটার। অবৈধ কথাটা লিখতে হবে, তাছাড়া কোনো ভোট হবে না। প্রতিটি বৈধ ভোটার ভোট দেবে, নইলে একজন ভোটারও ভোট দেবে না। আর এই বাজারেই দেখা যাবে কারা বাজারি রাজনীতি করতে নেমেছে, কারা ভোট রাজনীতি করতে নেমেছে, কারা ভোট 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 চাইছে। যারা ভোট চায়, যারা ভোট ভরবস্য রাজনীতি করে, যখন পশ্চিমবাংলার এসআইআরের মানুষের নাগরিকত্ব প্রশ্নের সামনে তারা ডান্ডিয়া নাচছে, ভাঙড়া নাচছে। এই নির্লজ্জ, বেহায়া, বদমাইশ, চোর এবং মানুষ বিরোধী ইসলাম ফোবিক রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, ও হচ্ছে ভারতের সবচাইতে বড় ইসলাম ফোবিক রাজনীতিবিদ মমতা ব্যানার্জি। মুসলমান সহ্য করতে পারে না, যার জন্য টার্গেট করে করে একদম বিজেপির সাথে ষড়যন্ত্র করে উত্তরবঙ্গের জেলাগুলো, আজকে খোঁজ নাও, মুর্শিদাবাদ, মালদা, সবচাইতে বেশি ম্যাপিং ওই জায়গায় হচ্ছে। মমতার ষড়যন্ত্র হয়েছে। মমতা চাইছে বাংলার মুসলমানকে প্রশ্ন করুক। মুসলমান বিরোধী মমতাই কাজ করছে। মমতা ব্যানার্জি 6 তারিখ থেকে ধর্ণা করছেন ধর্মতলায়। ওই ধর্ণা দিয়ে কি হবে? বাংলার এই এত মানুষের হিসেব কে নেবে? ওর ধর্ণা রাজীব কুমারের জন্য হয়, ও ধর্ণা গাড্ডায় পড়লে দেয়। ওর কথায় যদি হাওয়া খেয়ে যদি কিছু লোক আবার বাড়াবাড়ি করতে শুরু করে, তারা বিপদে পড়বে। আবার অনেক দিন ধরে করেছে। বাংলার মুসলমান সম্প্রদায়ের জেনে নেওয়া উচিত যে কি বেইমানি এই মহিলা করেছেন আপনাদের সাথে। অনেক ক্ষেত্রে আরএসএস এর থেকেও খারাপ এই মহিলা। ওর দায়িত্ব, মমতার দায়িত্ব। একটা নাম বাদ গেলেও তার দায়িত্ব মমতার। আর যারা মমতাকে হাওয়া দিয়ে এসআইআর বিরোধী আন্দোলনের মহান নেত্রী করেছে তাদের। কে সিপিএম এসআইআর এর পক্ষে ছিল? সিপিএম প্রথম প্রশ্ন তুলেছে এসআইআর এর মধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ করানো যাবে না। সিপিএম প্রথম প্রশ্ন তুলেছে এসআইআর এর মধ্যে লিঙ্কিং করানো যাবে না। নর্মাল এসআইআর হোক, ভোটার লিস্ট নিয়ে রিভিশন হোক, সিপিএম তার বিরোধী কোনোদিন ছিল না। মমতা ব্যানার্জির মামলায় কোথাও ছিল এনুমারেশন ফর্মকে চ্যালেঞ্জ করা? ওটার এগ্রিমেন্টে ছিল মোহন ভাগবতের সাথে যে আমি এটা করে দেবো, বাংলার মুসলমানের এই অংশকে আমি আজকে বিচারাধীন করে দেবো। মাথা নিচু করে মুসলমান আসবে, মমতার আনন্দ হবে ওতে। মমতা মুসলমান বিরোধী একজন নেত্রী, এই কথাটা বাংলার মানুষের কাছে গেঁথে যাওয়া উচিত।
রিহাই করা হয়। বলো কি সত্যি কি মিথ্যা সেটা দেখে নাও, প্রমাণ করো। প্রমাণ তো এত ঘুরছে। যেদিন পশ্চিমবঙ্গের লোকের 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, যার একটি বড় অংশের সংখ্যালঘু মানুষ, সেই দিন মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? যেদিন এসআইআর 60 লক্ষের ওপর মানুষের নাম বিচারাধীন হচ্ছে, মমতা সেদিন ভাঙড়া নাচছিল না নাচেনি? কুণাল ঘোষ, বিশ্ব মজুমদাররা ভোলাবার চেষ্টা করবে, আপনারা ভুলবেন? ওরা ওখানে বসে ওপর তলা থেকে অনেক কিছু ভোলাবার চেষ্টা করবে, আপনারা ভুলে গেলে চলবে না। ভুলো মাত। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 মুসলমান, কে বাঁচাবে এদের? আরে ওটা তো ছেড়ে দাও না, ও তো ওই কারণের জন্যই এসেছে। বাঁচানোর কথা কার? চিফ মিনিস্টারের। শুভেন্দু অধিকারী তো কালকে বলেছে যে ধর্মনিরপেক্ষ বলে কোনো বস্তু থাকবে না। শুভেন্দু অধিকারী তো কালকে বলেছে নাস্তিক বলে কোনো বস্তু থাকবে না। যে ভারতের রাজনীতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে এতটা অজ্ঞ, সেই শুভেন্দু অধিকারী অনেক কিছু করতে পারে, কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার মমতা ব্যানার্জি করলো না কেন? এই অসাংবিধানিক কথা বলার পর গ্রেপ্তার করা উচিত ছিল না। ময়ূক রঞ্জন ঘোষের নামে যদি ক্রিমিনাল কেস হয়, তাহলে শুভেন্দু অধিকারীর নামে কথা বলার জন্য ক্রিমিনাল কেস হবে না কেন? মমতার গভর্নমেন্ট কি আঙুল চুষছে? মমতার গভর্নমেন্টের কোনো খেয়াল নেই। বাংলার সংখ্যালঘু পুড়লে, সংখ্যালঘু মরলে, সংখ্যালঘু বিচারাধীন হলে মমতার আনন্দ হচ্ছে। কার? এই যে ভোট ব্যাংক মনে করে, সেটা বলো আগে। এই কথাটা বললাম বলে এই যে ব্যাংক মনে করে, এটাতে এলে সংখ্যালঘু কি ব্যাংক? আমি তার একটা উপকার করেছি বলে আমি তার মানে ভোটটা কি আমি মানে কিনে নেবো? ভোটার কি আমার গোলাম? আমি রাজনৈতিক দল করেছি, তার একটা উপকার করেছি, তার মানে তাকে ভোটটা আমায় দিয়ে যেতে হবে অনন্তকাল ধরে? এটা হতে পারে? হতে পারে না তো। কারাই মানসিকতা রাখে? আর জমিদারি মানসিকতা এটা থাকে, আর বদমাইশের মানসিকতায় থাকে। কোনো সুস্থ স্বাভাবিক লোক মানুষকে কোনোদিন তার সম্পত্তি মনে করে না। আমি যদি তোমাকে বললে এই উপকারটা করতে হবে দাদা, কিছু আমি করেও দিলাম সেই কাজটা, আমি কি এক্সপেক্ট করতে পারি তুমি ভোট দেবে? ইন লিউ অফ সামথিং যারা করতে চায়, তারা ব্যবসা করে, তারা রাজনীতি করে না।